আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর। আজকে চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি দেখতে সাথেই থাকুন। সুস্বাদু রেসিপিটি শুরু করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে চাল। চালটি প্রথমে আধা ঘন্টা আগে থেকে ধুয়ে রাখতে হবে, এর ফলে চালটি ফুলে যাবে এবং খেতে ভালো হবে। এরপরে চলে যাচ্ছি চুলোর কাছে। চুলো গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাকে নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে সুন্দরভাবে বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। আপনাদের আমাদের ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল। চালগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। চালগুলোকে অনবরত নাড়তে হবে, দেখতে হবে যেন নিচে লেগে না যায়। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে পোলাও চাল এবং লবণটাকে ভেজে নিচ্ছি। অনবরত নাড়তে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গাজর কুচি। নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজের কলি। এরপরে দিচ্ছি 2 টেবিল চামচ মটরশুঁটি। সুন্দরভাবে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমরা যে কাপে চাল মেপে নিয়েছিলাম সেই কাপের সমান করে 3 কাপ পরিমাণে পানি দিব এবং হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ দেব। আপনাদের কাছে যদি লিকুইড দুধ অ্যাভেলেবেল না থাকে আপনারা গুঁড়ো দুধকে লিকুইড করেও ব্যবহার করতে পারেন। এরপরে আমরা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি। ঘি ব্যবহার করার ফলে আমাদের পোলাওয়ের সেন্টটা আরো সুন্দর হয়। এর নিচ্ছি। সুন্দরভাবে সবকিছুকে মিশিয়ে নিয়ে আমরা ঢেকে দিব। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। নেড়ে নিচ্ছি। এরপরে আবার ঢেকে দিচ্ছি। এরপরে কিছুক্ষণ পরে আবার ঢাকনা উঠিয়ে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। পোলাও রান্না করার সময় আমাদের কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে পোলাও নেড়ে দিতে হবে। আবার ঢেকে দিচ্ছি। এরপরে কিছুক্ষণ পরে আবার ঢাকনা উঠিয়ে আমরা দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। তারপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি। তারপরে আবার নেড়ে নিচ্ছি। সকল ইনগ্রেডিয়েন্টস গুলোকে এমনভাবে নাড়তে হবে যেন সকল কিছু চালের সাথে সুন্দরভাবে মিশে যায়। এরপরে আবার ঢেকে দিচ্ছি। এরপরে আমরা চুলা থেকে পোলাওটাকে নামিয়ে নিচ্ছি। তারপরে আমাদের তৈরি হয়ে গেল সুস্বাদু পোলাও। সামান্য স্যালাড দিয়ে আমরা পোলাওটাকে ডেকোরেট করে নিচ্ছি। আপনারা কোনো উৎসব অনুষ্ঠানে এই পোলাওটি ব্যবহার করতে পারেন। পরিবারের সাথে সামান্য আনন্দের দিনে এই পোলাওটি হবে খুবই সুস্বাদু একটা ডিশ। সামান্য বেরেস্তা দিয়ে পোলাওটাকে ডেকোরেট করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু পোলাও। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।